আমার ডালিয়া ফুল গাছে দেখুন ফুল ফুটে গেছে। দেখুন ফুলের কালারটা দেখুন। এই ফুলটা এখনো অনেকটাই বড় হবে। নমস্কার, মৌসুমী ব্লগ অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম একটি বিস্কুটের রেসিপি নিয়ে। আমরা তো প্রতিদিনই সকালবেলা চা দিয়ে বিস্কুট খাই, তো এই বিস্কুট যদি বাড়িতে খুব কম খরচে কম সময়ে তৈরি করা যায় তো কেমন হয়। তো আমি বিস্কুটটা কেমনভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বিস্কুট তৈরি করার পর আমি দুধ চা করবো, তো দুধ চা দিয়ে বিস্কুট খাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। চলুন তাহলে রান্নার কাছে যাই। রান্নার কাছে চলে এসেছি। প্রথমে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, এবার কড়া বসিয়ে দিচ্ছি। বিস্কুটের মধ্যে একটু সাদা তিল দেবো। সাদা তিলগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। জাস্ট হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। তিল ভাজার খুব সুন্দর একটা সেন্ট উঠেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে বালি দিয়েছি, বালিটাকে গরম করতে বসিয়ে দিচ্ছি। বালি গরম হতে অনেকক্ষণ সময় লাগে। বালিটা গরম হতে থাক, বিস্কুটের জন্য একটা মিশ্রণ তৈরি করব। পাত্রের মধ্যে কিছুটা সাদা তেল নিয়েছি, প্রায় ছোট বাটির দেখুন 1 বাটি সাদা তেল আমি ঢেলে দিচ্ছি। চিনি গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। চিনিটা গুঁড়ো করে দিচ্ছি যাতে চিনিটা তাড়াতাড়ি এর মধ্যে মিশে যায়। এক কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিস্কুটটা আটা দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমুল দুধ। এক চামচ বেসন দিচ্ছি। এক চামচ বেকিং পাউডার দিচ্ছি। আর অল্প করে একটু খাওয়ার সোডা দিচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। সব কিছু দিয়ে মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার অল্প করে একটু জল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। অল্প করে একটু জল দিয়েছি, এবার মিশ্রণটাকে একটু হালকা হাতে মেখে নিচ্ছি। খুব বেশি মাখার দরকার নেই, হালকা করে একটু মেখে নিলেই হবে। হালকা করে মেখে নিয়েছি, এবার অল্প অল্প করে বিস্কুটের একটা শেপ তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা চৌকা শেপ করে নিচ্ছি। আপনারা যেমন খুশি শেপ করে নিতে পারেন। নাহলে বেলুন পিঁড়ি দিয়ে বেলেও করতে পারেন। দেখুন একটা শেপ হয়ে গেল।
প্রত্যেকটা বিস্কুট আমি একইভাবে শেপ করে নিচ্ছি। দেখুন আরেকটা বিস্কুট তৈরি হয়ে গেল। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বিস্কুট তৈরি করে নিচ্ছি। সবগুলো বিস্কুট দেখুন আমি শেপ করে নিয়েছি। এই বাটির মধ্যে কিছুটা চিনি গুঁড়ো আছে, একটা ডিম ভেঙে আমি কুসুমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিনি গুঁড়োর সঙ্গে কুসুমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এই কুসুমটাকে আমি প্রত্যেকটা বিস্কুটের গায়ে অল্প অল্প করে বুলিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি বুলিয়ে দিচ্ছি, বিস্কুটের একটা খুব সুন্দর কালার আসবে। প্রত্যেকটা বিস্কুটের আমি উপরে এরকম ভাবে বুলিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বিস্কুটের ওপরে দেখুন আমি কুসুম বুলিয়ে নিয়েছি, আর এখানে যে তিলটা ভেজে রেখেছিলাম অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। আজকে বিস্কুটটা আমি এরকম থালার মধ্যে তৈরি করব। থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিলাম, বিস্কুটগুলো তৈরি হবার পরে খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার একটা একটা করে বিস্কুট তুলে এইভাবে থালার মধ্যে বসিয়ে দিচ্ছি। এরকম ছাড়া ছাড়া করে বসিয়ে দিতে হবে।
সব বিস্কুটগুলো দেখুন একসঙ্গে বেক করা যাবে না, তাই কিছুটা বিস্কুট আমি আগেই বেক করে নেব। কিছুটা ভাজা বাদাম নিয়েছি, এবার বিস্কুটের ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। সব বিস্কুটের উপরে দেখুন আমি বাদামগুলোকে বসিয়ে দিয়েছি, আর এদিকে বালিটা আমার গরম হয়ে গেছে। এবার থালাটাকে আমি এই বালির মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 15 থেকে 20 মিনিটের জন্য বিস্কুটগুলোকে আমি বেক করে নিচ্ছি। প্রায় 30 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখে নিচ্ছি বিস্কুটগুলো হয়েছে কিনা। দেখুন বিস্কুটগুলোর কালার দেখুন কত সুন্দর এসছে। উপরে কুসুমগুলো দিয়েছিলাম বলে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এবার তুলে নিচ্ছি। খুব গরম আছে, থালাটা একটু ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো থালা থেকে তুলে নেব। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। থালার মধ্যে আমি তেল মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য বিস্কুটগুলো দেখুন কত সহজেই উঠে যাচ্ছে প্রত্যেকটা বিস্কুট। আবারও একই রকম ভাবে বাকি বিস্কুটগুলো আমি বেক করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। সব বিস্কুট তৈরি হয়ে গেছে, এবার চা তৈরি করবো। এই চা দিয়ে বিস্কুট খাবো। এখন চা তৈরি করে নিই। এবার চা দিয়ে বিস্কুট খেয়ে নেব। বিস্কুটটা ভেঙে দেখি কতটা খাস্তা হয়েছে। দেখুন বিস্কুটটা দেখুন খুব খাস্তা হয়েছে। দেখুন বিস্কুটের ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে আর খুব খাস্তা হয়েছে। দেখি এবার চা দিয়ে খেয়ে নিই। চায়ে ডুবানোর সঙ্গে সঙ্গেই বিস্কুটটা নরম হয়ে যাচ্ছে। আর বিস্কুটের স্বাদটাও খুব ভালো লাগছে খেতে। বন্ধুরা দেখছেন কত সহজেই বাড়িতে বিস্কুট তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে। আপনারাও কিন্তু একবার এইভাবে বিস্কুট বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।